গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে সুন্দর সকাল থেকে একটা মিষ্টি ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর সকালবেলা উঠেই দেখো ঘর মোছার কাজ নিয়ে শুরু করে দিয়েছি। ঘরে ডান্ডা লাঠি নিয়ে ঘর মুছতে শুরু করে দিয়েছি। এটাই হলো আজকে সকালবেলার ফার্স্ট কাজ আমার। তো ফার্স্ট কাজ বলতে কি, সকালবেলা আর ফার্স্ট কাজ আর বলে লাভ নেই, কারণ ঘর মোছাটা যেহেতু শুরু করলাম তাই বললাম ফার্স্ট কাজ। কিন্তু অলরেডি কিন্তু আমার বাসি বাসন টাসন মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পাম্পের জল ভরা কমপ্লিট হয়ে গেছে, মেন গেট খোলা কমপ্লিট হয়ে গেছে, এইসব কাজ কিন্তু আমার পুরো কমপ্লিট। তারপরে এলাম ঘর মুছতে। তো যাকে আজকে সকাল সকাল উঠেই ঘর ঠরগুলো একটু মুছে নিচ্ছি, হাতে অনেকটা টাইম পেয়েছি সেই কারণের জন্যে, নয়তো তো টাইম আমার হয় না, কারণ তোমাদের দাদাভাইয়ের জন্যে আবার চা করার তাড়া থাকে, তো সেই জন্য আমার টাইম হয় না। তো এখন এখানে তাড়াতাড়ি করে ঘরটারগুলো মুছে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি। তো যখন ওঠেনি আমি ভাবলাম চলো আমার কাজগুলো আমি একটু গুছিয়ে নিই। আর একবার যদি চায়ের আমি ঢুকে যাই রান্না করে, তাহলে আমার এক্সট্রা কোনো কাজ এগুলো হয় না। যদিও করতে হয় সেগুলো আমাকে রান্নাবান্না সেরে দুপুর 3টে। আর ইচ্ছা করে বলো যে দুপুর 3টের সময়তে এই ঘর ওই ঘর সব ঘর মুছা এত বড় বাড়ি পরিষ্কার করা সম্ভব হয়? বলো, তোমরাই বলো না। সম্ভব কিন্তু সত্যিই হয় না। আমি তো একটা মানুষ, একটা ঘর থাকে দুটো ঘর থাকে তবু হয়, 4টে ঘর বারান্দা এত কিছু সিঁড়ি সব মিলিয়ে কিন্তু আমার পক্ষে একা হাতে করা সম্ভব হয় না। তো সকালবেলা উঠে যদি এই কাজগুলো একটু সেরে রাখি না, তাহলে আমার একটুখানি সুবিধা হয়। তাহলে রান্নাবান্নাটা ধীরে সুস্থে করলাম, তারপরে বাকি কাজগুলো করলাম। কিন্তু সেটা তো আর আমার করে ওঠা হয় না, কারণ কাজের প্রচুর প্রেশার থাকে, তো সেই জন্য হয় না। তো আজকে উঠলাম, আর উঠেই সকালবেলাতে বাসি বাসনগুলো মাজলাম, সিঁড়ি থেকে নামালাম বাসনগুলো, সিঁড়ি মুছলাম। তো মুছে টুছে নিয়ে চিন্তা করলাম যে না, এখনও যখন কেউ ঘুম থেকে ওঠেনি তা আমি ঝপঝপ করে ঘরটা মুছে নিই। তো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। তো রোজ তো মোছা হয় না, রোজ বাসি ঘর আমি ঝাড় দিয়ে রাখি, আর এমনি 2 দিন 3 দিন ছাড়া ছাড়া মুছি। তো সব দিন তোমাদের কাছে ভিডিওটা না শেয়ার করা আমার হয় না, কারণ একটা ভিডিও ধরার ব্যাপার থাকে। আর কেউ যখন উঠে যায় দেখবে তখন না ভিডিও ক্যামেরা রেখে ভিডিও করতে খুব অসুবিধা হয়ে যায়। তো সেই কারণের জন্য না ভিডিওটা আমার করা হয় না। তো আজকে যখন কেউ ঘুম থেকে ওঠেনি, ক্যামেরা রাখতেও সুবিধা হয়েছে, আর একদম নিরিবিলিতে ভিডিওটাও করছি। কেউ মানে বাধা টোকা দেওয়ার ব্যাপার নেই, তাড়াহুড়োর ব্যাপার নেই, কেউ তাড়া দেওয়ার লোক নেই। তো সেই জন্যে ধীরে ধীরে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। তো সকাল থেকে উঠেই তো এক নাগাড়ে একদমে কাজকর্ম শুরু করে দিচ্ছি। সারাদিনটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, আশা করি তোমাদের সবটাই ভালো লাগবে। আর আরেকটা কথা হলো, আমার অনেক ভিডিও জমে গেছে, যেটা আমি মানে কি বলবো, রোজ রোজ আমি ভিডিও এডিটিং করতে পারছি না। মানে গরম পড়াতে না আমার শরীরটাও না এতটা খারাপ লাগছে, মানে আর কী বলবো তোমাদের, মানে রোজ রোজ ভিডিও করা, সেটাকে এডিটিং করে পুরো পরিষ্কার করে সুন্দরভাবে করা, কোনোটাই যেন করে উঠতে পারছি না। তারপর দেখো ওখানে ঘরটর সব মুছে এলাম, মানে ঘর মোছার ঝামেলা মিটিয়ে দিলাম আজকে সকাল সকাল। আর রান্নার পর আর কোনো কাজ রইলো না। আর এখানে দেখো কত জামা কাপড় কেচেছি। তো এখানে দেখো প্রচুর জামা কাপড়, সেগুলোকে এখন কাচছিলাম। তার ভিডিও করতে করতে আমার শান্তি নেই, ভিডিও করতে করতে ও দরজা এসে বাজার, তখন আমার দরজা খুলে যেতে হয়। মানে কি আর বলবো তোমাদের, একটা ভিডিও করতেও আমার শান্তি নেই, মানে এত লোকের ডিস্টার্ব, এত বিরক্ত, মানে আর কি বলবো তোমাদের। তো যাকে কালকে কাচিনি না, 2 দিন বোধহয় জামা কাপড় কাচিনি না কি, ঠিক আমার ঠিক মনে নেই। তো প্রচুর জামা কাপড় বেরিয়ে গেছে, তাই সকাল সকাল উঠেই কাচা ধোয়ার ঝামেলাটা মিটিয়ে দিলাম। মোটামুটি আজকে বাসি কাজকর্ম যেগুলো ছিল, মানে একটা সংসারের যে মেন কাজ, জামা কাপড় কাচা, ঘর মোছা, বাসন মাজা, সেগুলো কিন্তু সব আমি একসাথে সেরে নিলাম। আমার তাহলে সুবিধা হলো। আর সত্যি কথা বলতে কি, এত গরম পড়ে যে বেলা 2-3টের সময় না এই 3তলার ওই অ্যাডভেস্টারের বাথরুমে জামা কাপড় কাচতে পারি না, ভীষণ কষ্ট হয়। তারপর রান্নাবান্না করে, রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন করে আস্তে আস্তে এত হাঁপিয়ে যায় আমার শরীর, আমার তখন আর ইচ্ছা করে না জামা কাপড় কাচতে। এরকম প্রায় দিনই হয়। তো দেখো এখানে আমি কিন্তু জামা কাপড় ছেড়ে বাসি ছেড়ে সব এলাম, আর নিচে এসে দেখলাম তোমাদের দাদাভাই একদম বাজার হাট কমপ্লিট। এখানে মুদিখানা বলতে দেখো আমার জন্য একটা ডার্মিকুল পাউডার নিয়ে এসছে। অনেক দিন ধরে বলছিলাম গরম গরম আমাকে একটা কুল পাউডার এনে দাও, কুল পাউডার। এখানে সুদল এনেছে শাশুড়ির জন্য, হলুদ গুঁড়ো, ম্যাগি, তারপর মুড়ি, ভিমবার, লাইফবয়, মৌরি, চিনি, আটা, ময়দা, আলু 2 কিলো। তো সব এই মুদিখানাগুলো নিয়ে এসছে। আর এখানে দেখো বাজার প্রায় 1-1.5 কিলোর মতন ভেন্ডি নিয়ে এসছে, কুমড়ো, বেগুন, পটল, কাঁচা লঙ্কা, আম সব নিয়ে এসছে। তো আমি একবার আর প্যাকেট থেকে আর খুললাম না, তোমাদের একবারে দেখিয়ে দিলাম। আলুটা দেখো ঢেলেছি গামলায়, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপর দেখো আমি এখানে করলাম চা, আর এখানে দেখতে পাচ্ছ চায়ের কত সরঞ্জাম। আমি আর বাবু চা খেতে বসে গেছি।
আর সবার চাটা ঢালাঢালিও হয়ে গেছে। আর আমার তো মানে অনেকক্ষণ সকালে উঠেছি তো, আর সকালবেলা উঠে একটু চা না খেলে না এনার্জি আসে না, শরীর জাস্ট হাঁপিয়ে গেছে গরমেতে। তো তাড়াতাড়ি করে আগে চাটা করে লিকার চাটা খাচ্ছি, আর দুধ চাটা বসিয়ে দিতে বললাম তোমাদের দাদাভাইকে। আর গরমে আমি যেন চোখে সর্ষে ফুল দেখছি, এত কাজ করেছি, হাঁপিয়ে গেছে শরীর। এখন চা না খেলে আর শরীরে এনার্জি আসবে না একদম। তো এখানে দেখো ক্রিম না মেরি বিস্কুট মানে ব্রিটানিয়া থিন অ্যারোট দিয়ে চা খাচ্ছি। আর আমার তো এখন এই বিস্কুট ছাড়া আর অন্য কোনো বিস্কুট আমি খেতে পারবো না, কি আর বলবো বলো, এই বিস্কুটই আমাকে খেতে হবে। তো সেই কারণের জন্যে দেখো এই বিস্কুটটাই খাচ্ছি। আর এখানে দেখো লিকার চা নিয়েছি, লিকার চা করে আর কি এখানে খাচ্ছি। তো এখানে দেখো এরপরে বাজার হাট কী মানে কী মানে সবজি বাজার তো তোমাদের দেখিয়ে দিলাম, আর কি কি রান্না হবে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে একটু চাটা খেয়ে নিই, কারণ চা না খেলে আর কোনো কাজে আমি হাতে দিতে পারবো না। আর এত গরম পড়েছে দেখো, ফিতে দেওয়া নাইটিটাই পরেছি, অন্য কোনো নাইটি আর আমি পরে উঠতে পারিনি, মানে এতটাই গরম আর কি পড়েছে। তো যাকে একটুখানি চাটাকে দম নিলাম। তারপরেই দেখো এখানে আমি মাছ ধুয়েছি, আর মাছ ধুই নুন হলুদ মাখিয়ে মাছ ভাজা শুরু করে দিয়েছি। কাতলা মাছ এনেছে, আমাদের তো 12 মাসে 13 পার্বণ কাতলা মাছ ছাড়া কোনো মাছই আনে না, কারণ আমাদের বাড়িতে না সবাই সব মাছ খায় না। মানে অনেকে আছে দেখবে বোয়াল থেকে শুরু করে তারপরে কত রকমের মাছ আছে, সবাই সব রকম মাছ খায়, কিন্তু আমাদের বাড়িতে না বেশিরভাগই রুই মাছও কেউ খায় না, কাতলা মাছটাই বেশি খায়। আর খাবার মধ্যে একটু পাবদা মাছ খায়, ট্যাংরা মাছ খায়, এইসব মানে মাছেও আমাদের বাড়িতে প্রচুর বিচার যাকে বলে। আর এই দুটো তো কাংসারা, আর এই বাকি মাছগুলো দেখো সব নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি একটা একটা করে। তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই, যদিও সব রান্না হয়নি। এখানে দেখো ভাত, আলু সিদ্ধ আর একটা মাছ ভাজা রেখেছি। এখানে মুসুরির ডাল সিদ্ধ আর কুমড়ো ভাজা। এখানে দেখো সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ করেছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আচ্ছা, এখানে করেছি দেখো মুসুরির ডাল, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল। এখানে করেছি পটল আলু দিয়ে আমার একটা আঝালা রান্না। আর এইখানে দেখো বসিয়ে দিয়েছি 5 তরকারি, ঠিক আছে, এই যে 5 তরকারি বসিয়ে দিয়েছি। আর একটা ডিম ছিল হাতে ডিম, ওটা সিদ্ধ বসিয়েছি। ওটা তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আমার জন্য আমি করে রাখবো রাত্রিবেলা, কারণ কালকে ডিম দিয়ে সবাই রোল খেয়েছে, আজকে আমার ডিমটাই রয়েছে। অত রাত হয়েছে বলে আমি ডিমটা খাইনি, হজম যদি না হয় গ্যাস ফ্যাস, সেই জন্য। তো সেই জন্য আজকে আমার ডিমটা আমি রান্না করবো। আর এখানে দেখো ভেন্ডিটা ভেজে রেখেছি, তরকারি দেবো বলে, আর আমের চাটনি হবে, আম কেটে রেখেছি, ঠিক আছে। এই হলো আজকে আমার দুপুরের মেনু। আর এখানে দেখো আমি এবার ওপরে চলে এলাম, রান্নাঘর একদম রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে ওপরে এলাম। আর এসে এখন দেখো ঘর টরগুলো একটুখানি মানে আমার বারান্দাটা আর ঘরটা একটু মুছবো, আর শাশুড়ি ঘরটা, কারণ সকালবেলার দিকে সিঁড়ি থেকে শুরু করে ওই দিকের পোর্শনের ঘর সমস্ত মোছা হয়ে গেছিলো, কিন্তু আমার ঘরটা মোছা হয়নি, কারণ তোমাদের দাদাভাইও তখন ঘুমোচ্ছিলো, সবাই ঘুমোচ্ছিলো, তো ওই জন্য শাশুড়ি ঘরটা মোছা হয়নি। তো এই জন্য এখন মুছে দিচ্ছি। আর আমার ঘরটাও তখন আর মোছা হয়নি, কারণ আমার ঘর রোজ মোছা হয়, ততটা পরিষ্কারই থাকে, অতটা নোংরা হয় না। তো সেই জন্য আমি কোনো রকম মানে একটু ন্যাতা মারলেই পরিষ্কার হয়ে যায়, কিন্তু ওইগুলো তো 2 দিন 3 দিন ছাড়া ছাড়া মুছি, তাই ওটা একটু ভালো করে মুছতে হয়েছে সকালে। দাঁড়া, আমার এই ঘরটা মুছবো, তারপর তোমরা দাঁড়িয়ে নে। আমারটা মুছলাম, এবার আমি আমারটা বারান্দা মুছলাম, ঘর মুছছি। তো এখানে দেখো বিকেল হয়ে গেছে, প্রায় এখন 5টা 5:30 মনে হয় বাজে, মানে সন্ধে হয়েই এসছে। তো এখানে দেখো বাবুকে সোয়াবিন দিয়ে চাউমিন করে দিয়েছি, আর একটু শসা আর পেঁয়াজ স্যালাড কেটে দিয়েছি, আর নিরামিষভাবেই আজকে চাউমিনটা করেছিলাম। তো বাবুকে খেতে দিয়ে দিলাম। হ্যাঁ, ওই দেখো ঘড়িতে 6:30 বাজে। তো টিফিন দিলাম আর কি এখন বাবুকে। তারপর এখানে দেখো সন্ধেবেলাতে একটুখানি এই ছেলের জলের বোতলগুলো সব ধুলাম, ধুয়ে জলের বোতলগুলো সব ভরলাম। আর আজকে শোকেসের ওপরটা মোছা হয়নি, কারণ এখানে রোজ খাবার দাবারের জল টল রাখে, তো ওই জন্য আবার দেখো এই জায়গাটা একটু ভালো করে মুছে টুচে নিচ্ছি, আর সমস্ত বোতল গ্লাস সব ধুয়ে আবার জল ভরলাম। আর বাবু তো খাচ্ছে, আর খেতে খেতেই বাবুকে বললাম বাবু একটু ভিডিওটা করে দে, বাবু ভিডিওটা করে দিল। এটা করে আমি নিচে যাব, নিচে গিয়ে চা বসাবো, তারপর রান্নাঘরে টুকিটাকি কাজ আছে সেগুলো সারবো। তো এইভাবে সকাল থেকে দুপুর থেকে
থেকে সন্ধে রাত আমার হয়ে যায় কাজ করতে করতে, মানে নিঃশ্বাস ফেলার আমার টাইম থাকে না, কাজ করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায়। তো যাকগে আমি মোটামুটি আমার কাজ আর কি কমপ্লিট, মানে ঘরের কাজ আর কি। আর এখানে দেখো আমি এখন বাসন টাসনগুলো সমস্ত আর কি গুছোচ্ছি, ঠিক আছে। আর এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, আর চা করব, এরপর চা করব, গরম জল বসাবো, এইসবই টুকিটাকি কাজ আছে। আর রাতের রান্না কী হবে আমি জানি না, তোমাদের দাদাভাই এলে তারপর আর কি আমি জানবো কি রান্না হবে না হবে। তো যেহেতু এখন আবার টিভি অত দেখার টাইম নেই, তো সেই জন্য ভাবলাম চলো সকালবেলা তার বাসন টাসন কিছু গুছানো হয়নি, তাহলে এখন এই বাসন টাসন গুছলগুলো গুছিয়ে আমি আমার কাজগুলো করে নিই, কারণ এরপর আর আমার টাইম হবে না আর কি। তো সেই কারণের জন্যে এই কাজগুলো করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, আজকের মতন বিদায় নিলাম, টাটা।